আজ আমরা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনাব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আমরা এই ভিডিও থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারব। তো চলুন শুরু করি। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1859 খ্রিস্টাব্দে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয়। 1971 সালের 26শে মার্চে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে স্থাপিত হয় 1938 সালে। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানের মানুষের জীবনযাত্রার মান তেমন একটা ভালো না। জীবিকার তাগিদে অল্প বয়সেই এখানকার মানুষদের শহরমুখী হতে হয়। আবার ঝুঁকিপূর্ণ একটা জেলার তালিকায় এই জেলা অন্তর্ভুক্ত। তবে কৃষি কাজের জন্য জেলাটা খুবই আদর্শ একটা জেলা। কৃষি কাজের উপর এখানকার মানুষদের মূল জীবিকা নির্বাহ হয়ে থাকে। চুয়াডাঙ্গার নামকরণ। গ্রিক ঐতিহাসিকদের মতে এ এলাকাতেই বিখ্যাত গঙ্গারিডাই গঙ্গাইদি রাজ্য অবস্থিত ছিল। গাঙ্গে নামক একটি শহরও এ চুয়াডাঙ্গায় অবস্থিত ছিল বলে শোনা যায়। চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে, এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গ মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। 1740 খ্রিস্টাব্দের দিকে চুঙ্গ মল্লিক তার স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ভারতের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি, মহারাজপুর গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীপথে এখানে এসে প্রথম বসতি গড়েন। 1797 সালের এক রেকর্ডে এ জায়গার নাম চুঙ্গডাঙ্গা উল্লেখ রয়েছে। ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান চুয়াডাঙ্গা নামটা এসেছে। চুয়াডাঙ্গা নামকরণের আরও 2টি সম্ভাব্য কারণ প্রচলিত আছে। চুয়া, চায়া, চষা শব্দের অর্থ পরিষ্কার। পরিষ্কার ডাঙ্গা অর্থেও এরকম নামকরণ হতে পারে। আবার অনেকের মতে এই অঞ্চলে প্রচুর ইঁদুর ছিল। ইঁদুরকে হিন্দি ভাষায় বলে চুহা। হয়তো চুহাডাঙ্গা শব্দটি সামান্য পরিবর্তিত হয়ে চুয়াডাঙ্গা নামকরণ হয়েছে। এই জেলার অবস্থান ও আয়তন। চুয়াডাঙ্গা জেলার আয়তন 1170.87 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চুয়াডাঙ্গা বাংলাদেশের 54তম জেলা। চুয়াডাঙ্গা জেলার উত্তর-পূর্ব দিকে কুষ্টিয়া জেলা, উত্তর-পশ্চিমে মেহেরপুর জেলা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ঝিনাইদহ জেলা, দক্ষিণে যশোর জেলা এবং পশ্চিমে ভারতের নদিয়া জেলা অবস্থিত। জেলার মূল শহর চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত। চুয়াডাঙ্গা জেলার প্রশাসনিক এলাকাসমূহ। চুয়াডাঙ্গা জেলায় মোট 4টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল: আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামুডহুদা। বর্তমানে এ জেলায় 4টি উপজেলা, 5টি থানা, 4টি পৌরসভা, 2টি ক শ্রেণীর, 2টি খ শ্রেণীর, 38টি ইউনিয়ন, 376টি মৌজা, 5014টি গ্রাম রয়েছে। এই জেলার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা 1 আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার। চুয়াডাঙ্গা 2 দামুডহুদা উপজেলা ও জীবননগর উপজেলা। চুয়াডাঙ্গা জেলার জনসংখ্যা। 2022 সনের আদমশুমারি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার জনসংখ্যা 12,34,066 জন, যার মধ্যে 6,07,558 জন পুরুষ ও 6,26,245 জন মহিলা। জনসংখ্যার 12,04,201 জন মুসলিম, 27,766 জন হিন্দু, 1,605 জন খ্রিস্টান, 494 জন অন্যান্য ধর্মাবলম্বী। চুয়াডাঙ্গা জেলার ইতিহাস। লর্ড ওয়েলেসলির শাসন আমলে কালেক্টর ও বিচারকদের সংগৃহীত তথ্য অনুযায়ী 1852 সালে অবিভক্ত নদিয়া জেলায় জরিপ হয়। তবে এই জরিপ সফল হয়নি। 1871 সালে চুয়াডাঙ্গার তৎকালীন মহকুমা প্রশাসক ছিলেন এইচ.জে. কটন। তার প্রতিবেদন অনুযায়ী 1871 সালের চুয়াডাঙ্গার জনসংখ্যা ছিল 1,78,485 জন। 1872 সালে নদিয়া জেলায় আবার জরিপ করা হয়। তবে জরিপ নিয়ে তৎকালীন মানুষের মধ্যে গুজব ছড়িয়ে যায়। 1891 সালে ম্যালেরিয়া রোগের কারণে চুয়াডাঙ্গায় বিপুল জনগণের মৃত্যু হয়। এরপর 1897 সালে ভয়াবহ ভূমিকম্প হলেও 1891 সাল অপেক্ষাকৃত 5.59% জনসংখ্যা বৃদ্ধি পায় 1901 সালে।
1911 ও 1912 সালে জনসংখ্যা কিছুটা হ্রাস পায়। এটির কারণ হিসেবে অতিরিক্ত বহির্গমন এবং অস্বাস্থ্যকর পরিবেশকে বিবেচনা করা হয়। আবার 1951 সালের জনসংখ্যা গণনায় দেখা যায় জনসংখ্যা অধিক হারে হ্রাস পেয়েছে। এর মূল কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ জনগণের ভারতগমন। চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবা। চুয়াডাঙ্গাতে বেশ কিছু হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ক্লিনিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 250 শয্যা বিশিষ্ট ও আধুনিক সদর হাসপাতাল চুয়াডাঙ্গা, 50 শয্যা বিশিষ্ট বাংলাদেশ বিজিবি হাসপাতাল চুয়াডাঙ্গা, 51 শয্যা বিশিষ্ট জীবননগর উপজেলা হাসপাতাল, 50 শয্যা বিশিষ্ট ও উপজেলা হাসপাতাল চিতলা দামুডহুদা, 50 শয্যা বিশিষ্ট ও উপজেলা হাসপাতাল হারদি আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতাল চুয়াডাঙ্গা, মা ও শিশু হাসপাতাল চুয়াডাঙ্গা, শিশু হাসপাতাল দর্শনা, রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল চুয়াডাঙ্গা, সরকারি বক্ষব্যাধি ক্লিনিক চুয়াডাঙ্গা, ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতাল চুয়াডাঙ্গা, ইসলামী হাসপাতাল চুয়াডাঙ্গা, আদবিন হাসপাতাল চুয়াডাঙ্গা, পশু হাসপাতাল চুয়াডাঙ্গা, মা হাসপাতাল দামুডহুদা বাসস্টপ। চুয়াডাঙ্গা জেলার শিক্ষা ব্যবস্থা। চুয়াডাঙ্গা জেলার মানুষ প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করলেও উচ্চতর শিক্ষা গ্রহণ তেমন একটা ভালো নেই। একে তো সীমান্তবর্তী জেলা, তারপর মানুষের অর্থনৈতিক অবস্থা তেমন একটা সুবিধাজনক নয়। জীবিকার তাগিদে জেলার মানুষের তাড়াতাড়ি কর্মজীবনে যেতে হয়। এই জেলার মানুষ চাকরির চেয়ে কৃষি কাজের উপর বেশি নির্ভরশীল। জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, 19টি মহাবিদ্যালয়, 140টি মাধ্যমিক বিদ্যালয় ও 445টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাদ্রাসা রয়েছে 39টি, পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে 5টি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে একটি, টিটিসি একটি ও পিটিআই রয়েছে একটি। এগুলো এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা জেলার কৃষি। চুয়াডাঙ্গা বাংলাদেশের মধ্যে ভুট্টা, পান, শাকসবজি, খেজুরের গুড় উৎপাদনে প্রথম স্থান অর্জনকারী জেলা। এছাড়া বাণিজ্যিক ফুল এবং আম উৎপাদনে বাংলাদেশের জেলাসমূহের মধ্যে দ্বিতীয়। এই জেলার বেশিরভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত। শ্রমশক্তির 58% কৃষিকাজে এবং মাত্র 22% ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট। আবাদযোগ্য জমির পরিমাণ 894.20 বর্গকিলোমিটার, যার মধ্যে 99% কোনো না কোনো প্রকার সেচ ব্যবস্থার আওতাধীন। প্রধান শস্য ধান, ভুট্টা, পান, পাট, গম, আলু, আখ, তামাক, বেগুন, পেঁয়াজ, রসুন, ডাল, বাঁধাকপি, পাতাকপি, মূলা, গাজর, ধনেপাতা, ঢেঁড়স, বরবটি, শিম, কুমড়া, বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন প্রকার শাকসবজি। বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্যের মধ্যে আছে তিল, তিসি, সরিষা, ছোলা, আউশ ধান এবং নীল। প্রধান ফল আম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, কুল, পান, নারিকেল এবং কলা। জেলা রয়েছে অসংখ্য মুরগির খামার, মাছের খামার, গরুর খামার ও বড় মুরগি, হাঁস ও মাছের হ্যাচারি। জীবননগরে অবস্থিত দত্তনগর ফার্মটি এশিয়ার মধ্যে বৃহত্তম কৃষি খামার হিসেবে পরিচিত। চুয়াডাঙ্গা জেলার অর্থনীতি। জেলার পেশার মধ্যে রয়েছে 30.33% কৃষি শ্রমিক, 18.8% দিন মজুর, 2.69% ব্যবসা, 22.97% চাকরি, 13.8% পরিবহন খাত, 4.91% অন্যান্য। উৎপাদনশীল কলকারখানার মধ্যে রয়েছে তুলার কল, চিনি কল, বিস্কুট কারখানা, স্পিনিং মিল, টেক্সটাইল মিল, অ্যালুমিনিয়াম কারখানা, ওষুধ তৈরির কারখানা, চালকল, চিরার কল, তেল কল, আটা কল, বরফ কল, করাত কল এবং ওয়েল্ডিং কারখানা।
কুটির শিল্পের মধ্যে রয়েছে বয়নশিল্প, বাঁশের কাজ, স্বর্ণকার, কর্মকার, কুম্ভকার, ছুতার, তন্তুবায়, দর্জি ইত্যাদি। কৃষির পাশাপাশি জেলাটিতে বর্তমানে শিল্পেরও বিকাশ ঘটছে। প্রধান শিল্প কারখানাগুলো হল কি জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, হ্যাচারি, ফিড মিল, বেভারেজ লিমিটেড, প্লাস্টিক ফ্যাক্টরি, ফ্রিজ ফ্যাক্টরি, এসি ফ্যাক্টরি, টিভি ফ্যাক্টরি, সিলিং ফ্যান ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, স্যার ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরি, বঙ্গজ ব্রেড অ্যান্ড বিস্কুট, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ইত্যাদি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। চুয়াডাঙ্গা জেলার নদনদী। চুয়াডাঙ্গা জেলায় অনেকগুলো নদী রয়েছে। নদীগুলো হচ্ছে নবগঙ্গা নদী, চিত্রা নদী, ভৈরব নদ, কুমার নদ, মাথাভাঙ্গা নদী ইত্যাদি উল্লেখযোগ্য। চুয়াডাঙ্গা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: সোলায়মান হক জোয়ারদার ছেলুন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা ১। মোজাম্মেল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি, সাবেক সংসদ সদস্য। আশাহাবুল হক, রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন কুষ্টিয়া ৭ আসনের সংসদ সদস্য ছিলেন। মিনা মোহাম্মদ মনসুর আলী, রাজনীতিবিদ। আলী আজগার টগর, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা ২। হারুনুর রশিদ, বীর প্রতীক। আকরাম আহমেদ, বীর উত্তম। খোদাবক্স সাই, গীতিকার, সুরকার ও গায়ক, ২১ পদকপ্রাপ্ত। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, প্রখ্যাত সাহিত্যিক, পুরোহিত দর্পণ প্রণেতা। অনন্তহরি মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। বেবি ইসলাম, প্রখ্যাত আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক। শফিক তুহিন, বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী। শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য। কাজী রকিবউদ্দিন আহমদ, বাংলাদেশী অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারী এবং বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ফিরোজা বারী মালিক, প্রখ্যাত নারী নেত্রী এবং সমাজসেবিকা। টিনা খান, অভিনেত্রী ও প্রযোজক। নাজনীন হাসান চুমকি, অভিনেত্রী ও পরিচালক। আব্দুস সেলিম, শিক্ষাবিদ, লেখক এবং অনুবাদক। শফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা। আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী, বাংলাদেশী ইসলামী পণ্ডিত, লেখক, অনুবাদক, সম্পাদক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। হাবিবুর রহমান, চুয়াডাঙ্গার রাজনীতিবিদ, ইসলামী বক্তা, সাবেক সাংসদ। এছাড়া এই জেলায় আরও অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা দেশ ও দেশের বাইরে দেশের হয়ে কাজ করছে। চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থান ও স্থাপনাসমূহ: পুলিশ পার্ক, পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন। শিশু স্বর্গ, ফেরিঘাট রোড। ডিসি ইকো পার্ক, শিবনগর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। নাটুদহের ৮ কবর, মুক্তিযুদ্ধের শহীদ ৮ জন বীর মুক্তিযোদ্ধার কবর। কেরু অ্যান্ড কোম্পানি, দর্শনা। ৩ গম্বুজ বিশিষ্ট চুয়াডাঙ্গা বড় মসজিদ। ঘোলদাডি শাহী মসজিদ। আলমডাঙ্গা উপজেলার ঘোলদাডি গ্রামে তিয়রবিলা বাদশাহী মসজিদ। আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রাম। ঠাকুরপুর জামে মসজিদ। শিবনগর মসজিদ। জামজামি মসজিদ। হাজারদুয়ারি স্কুল, দামুড়হুদা উপজেলা। নীলকুঠি, কার্পাসটাঙ্গা ও ঘোলদাডি। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, ব্রিটিশ আমলে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো। খাজা মালিক উল গাউস এর মাজার, তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রাম। রাখাল শাহ এর মাজার। কাশীপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি। গণ কবর ধোপাখালী, মনোহরপুর ইউনিয়ন। কুমারী সাহা জমিদার বাড়ি। ৫ কবর, হৈবতপুর মদনা। হজরত মালেকুল গাউস এর মাজার শরীফ। শিয়েল পীরের মাজার। গড়াইটুপি অমরাবতী মেলা ইত্যাদি এই জেলার উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান। আসুন আমরা আমাদের দেশ, দেশের সংস্কৃতি ও দেশের মানুষকে ভালোবাসি এবং দেশকে বিশ্বের দরবারে পরিচিত করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও পেতে সাহায্য হয়। ধন্যবাদ।